লোকের কিছু কথা শোনা যাচ্ছে, সেটা দায়িত্বজ্ঞানহীন বাচালতা। দায়িত্বজ্ঞানহীন বাচালতা হচ্ছে বিজেপির তরফ থেকে। এই সময় সেটা কোনো অবস্থায় উচিত নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেটা, সেটা কেন্দ্রীয় সরকার যা দেখার দেখছেন, যা বলার বলছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিষয়ে নিশ্চিতভাবে কেন্দ্র যা বলবে সেটা রাজ্য সরকার মানবে, কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের সীমান্ত, পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বেশি, তাই কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবে বা যা প্রক্রিয়া চালাবে সেটা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিলে সেটাই হবে বাঞ্ছনীয়। কিন্তু সকালে দিলীপ ঘোষ যা মন্তব্য করেছেন, এরপরে অন্যান্য বিজেপি নেতারা যা মন্তব্য করছেন, এটা দায়িত্বজ্ঞানহীন বাচালতা। দিলীপ ঘোষ বলছেন যে যারা ওখান থেকে ঢুকে এসে বাংলায় এপার বাংলায় এসে সন্ত্রাস করে গেছে, ঢুকে এলো কি করে? এই কথাটা আসছে কোথা থেকে? দিলীপ ঘোষ বলছেন ও বাংলা থেকে যারা এসে গন্ডগোল করে গেছে, অমুককে মেরে গেছে। বিএসএফ আপনার দলে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর, কেন্দ্রে। তাহলে আপনারা যে এই কথাগুলো বলছেন এই সময়, যে ওপাশ থেকে এসে যারা এই করেছে, আপনারা আসতে দিচ্ছেন কেন? সীমান্তটা তো পশ্চিমবঙ্গ সরকার দেখে না, রাজ্য পুলিশ দেখে না, কলকাতা পুলিশ দেখে না। সীমান্তের তো এখতিয়ার বাড়িয়েছেন 50 কিলোমিটার পর্যন্ত, আপনারা বিএসএফ এর হাতে দিয়েছেন। তাহলে বাংলাদেশ থেকে এসে ঢুকে মেরে গেছিল, এই কথাটা আসছে কোথা থেকে, কিভাবে আসছে? আমরা সবাই প্রার্থনা করছি বাংলাদেশ যাতে শান্ত হয়, শান্তি ফেরে, স্বাভাবিকতা রেস্টোর্ড হয়। তার বদলে বিজেপির নেতারা যে ধরনের ভাষা বলছেন, এ তো বিপজ্জনক। বিজেপির কেন্দ্রীয় নেতাদের উচিত এগুলো থামানো। আর যদি না থামায়, তাহলে ধরে নিতে হবে যে বিজেপি বাংলাদেশের এই অশান্তিকে তারা ভোট মার্কেটিংয়ে ব্যবহার করার চূড়ান্ত জঘন্য কাজটা বিজেপির নেতারা করছেন। বিজেপি অবিলম্বে তাদের এই নেতাদেরকে বারণ করুন, মুখ বন্ধ রাখুক। এটা সরকারি পদক্ষেপের সময়, সস্তা রাজনীতির সময় নয়। আর যদি দেখা যায় যে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে মুখ বন্ধ না করে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, এ রাজ্যের রাজনীতিকে কলুষিত করছেন, তাহলে ধরে নিতে হবে এটা দিল্লির অনুমোদনে বাংলাদেশকে ব্যবহার করে বিকৃত ভোট মার্কেটিং করছেন বিজেপির নেতারা। এখন এই বিষয়ে কারুর কোনো কথা বলার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ সরকারেরও যা বলার আছে কেন্দ্রকে বলছে, কেন্দ্রের যা বলার আছে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে। আজকে আমাদের সকলের উচিত আগে পরিস্থিতিটাকে ঠান্ডা হতে দেওয়া এবং প্রার্থনা করা। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যদি এই ধরনের সিএএ, এনআরসি এগুলো এখন এর সঙ্গে মেলে, বাংলাদেশে অসম্মানিত কে হয়েছেন? মুজিবুর রহমান হয়েছেন। তিনি হিন্দু না তিনি মুসলমান? বিজেপি কি রাজনীতি করতে চায়? জাতির জনক, জাতির পিতা বলেন ওনারা, বঙ্গবন্ধু মুজিবুর রহমান। দুর্ভাগ্যজনক দৃশ্য তার মূর্তিকে কেন্দ্র করে। তো সেখানে কি হিন্দু মুসলমান বেছে করছে? কেন এই রাজ্যে এই অশান্তিটাকে এইভাবে প্রভোগ করতে যাচ্ছেন? কেন এখানে ধর্মের ভেদাভেদ আনতে যাচ্ছেন? বাংলাদেশে যা হচ্ছে কাম্য নয়। সবাই চাইছে শান্তি, কিন্তু আমরা কি সেই আলোচনাগুলো এমন প্রভোকেটিভ ওয়েতে করব যাতে তার সংক্রমণের সম্ভাবনা থাকে? দায়িত্বজ্ঞানহীন বাচালতা করছেন বিজেপি নেতৃত্ব। বাংলাদেশের এই আন্দোলনকে কার্যত সমর্থন জানাচ্ছে পাকিস্তান, কোন দিকে যাচ্ছে?
এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়। এখানে দাঁড়িয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী যা বলেছেন যে কেন্দ্র দেখছে, কেন্দ্র ব্যবস্থা নেবে, কেন্দ্র যা করতে বলবে রাজ্য সরকার সহযোগিতা করবে। কিন্তু আমাদের সেই সঙ্গেও বক্তব্য, এটা যেহেতু আমাদের সীমান্ত লাগোয়া ব্যাপার, ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্র যাই করুক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করে করা উচিত। এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য। এর বাইরে আমরা দেখছি আমাদের নেতৃত্ব নজর রাখছেন, আমাদের নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করছেন, কিন্তু এখন এই মুহূর্তে সেটা প্রকাশ্যে বলার সময় নয়। চোখ কান খোলা আছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গোটা বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত যে ঘটনাক্রম সেগুলি তারা নজর রাখছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, কিন্তু এই নিয়ে বাইরে একটি শব্দ বলা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার পরেও শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, সেখানেও দিলীপ ঘোষের সাথে এক তালমিল রাখার মতো জায়গা নেই। তিনিও সিএ এনআরসি কেন প্রয়োজন রাখছেন? আমি আবার বলছি, খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা হিংসা কাম্য নয়। আমরা সবাই শান্তি চাই, শান্তির জন্য প্রার্থনা করা হচ্ছে। এই সময় মুখ্যমন্ত্রী বলেছেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বা সমাজ মাধ্যমে পোস্ট এগুলো করার কোনো প্রয়োজন নেই। তারপরেও বিজেপি নেতারা একের পর এক নেতা উস্কানিমূলক কথা বলছেন। তার থেকে মনে হচ্ছে যে এটা বিজেপি এই বাংলাদেশের এই অভ্যন্তরীণ হিংসাটাকে বিকৃতভাবে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করার জন্য রাজ্য বিজেপি নেতাদের উস্কানিমূলক কথাকে অ্যালাও করছে। এটা দুর্ভাগ্যজনক, এটা দায়িত্বজ্ঞানহীন বাচালতা। বিজেপি এই রাজ্যে এবং গোটা দেশে, ভারতবর্ষে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের ঘটনাকে বিকৃত উপস্থাপনার মাধ্যমে ভোট মার্কেটিংয়ে ব্যবহার করার জন্য তাদের নেতাদের বিকৃত উস্কানিমূলক কথা বলার অনুমোদন ছাড়পত্র দিয়ে রেখেছে। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে রাজ্য বিজেপি নেতাদের এই ধরনের কথাবার্তা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া। দিলীপবাবু আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে বাংলার ঘরোয়া রাজনীতিকে জড়িয়ে বলছেন যে ওদিকে এক দিদি গেছেন, আরেক দিদি সেই রাস্তায় হাঁটছেন। আমি তো আবার বলছি যে দায়িত্বজ্ঞানহীন বাচালতা করেছেন দিলীপ ঘোষ। বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা সবাই চাই আগে শান্ত হোক, তার বদলে বাংলাদেশের পরিস্থিতিকে উপলক্ষ করে বাংলা নিয়ে বিকৃত কুরুচিকর উস্কানিমূলক কথাবার্তা, এটা বিজেপির তাদের উদ্দেশ্যকেই পরিষ্কার করে দিচ্ছে। আরে দিলীপ ঘোষ তিনি কাকে কি বলছেন? তাঁর দলের লোকেরা তাঁকেই মেদিনীপুর থেকে হাঁটিয়ে ছেড়ে দিয়েছে। তিনি আবার অন্য কে কোথায় কোন দেশ থেকে কোথায় গেছে সেসব নিজের কেন্দ্র থেকে হাঁটিয়ে দিয়েছে সুকান্তবাবু আর শুভেন্দুবাবু মিলে দিলীপবাবুকে। তিনি বিচার করতে এসছেন এবার অন্য কে কাকে কোথায় সরাচ্ছে। তো কোনো কথা হলো? এই সময় এইসব দায়িত্বজ্ঞানহীন বাচালতা করার ইস্যু এটা নয়। আর একটা বিষয় বলে রাখি, এই যে যদিও এটা খেলার বিষয়, এই যে মেয়েটি অলিম্পিকে পদকের দোরগোড়া থেকে ফিরে এলো, খেলার বিষয় খেলার মাঠে থাকুক। মাত্র 100 গ্রাম ওজন বেড়ে গেছিল বলে এই ফগত মেয়েটি, তাকে কুস্তি থেকে ডিসকোয়ালিফাই করে দেয়া হলো। এখন খেলার মাঠে এসব হতে পারে, এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। কিন্তু যেহেতু এই মেয়েটি মহিলা কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিল, সাক্ষী মালিকের পাশে ছিল, এদেরকেই নরেন্দ্র মোদী, অমিত শাহের পুলিশ জোর করে ধরপাকড় করে সরিয়েছিল। এরা বলেছিল বিজেপি সাংসদ ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির সঙ্গে যুক্ত। এখন এই মেয়েটি যদি পদক পেয়ে যেত